সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আর প্রায় এক মাস পরেই হচ্ছে রথযাত্রা 2024। আর রথের আগে আজকে আমি বেরিয়ে পড়েছি হুগলি জেলার মাহেশের উদ্দেশ্যে। তো এই মাহেশের রথযাত্রা ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রথের আগে মাহেশের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো আর ওখানে রথের সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশন দেবো। তো আজকে আমি মগরাতে এসেছিলাম কিছু কাজের জন্য, তাই আমার জার্নিটা কিন্তু আজকে আমি মগরা রেলওয়ে স্টেশন থেকেই শুরু করছি। আর এখন কিন্তু আমি স্টেশনে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণ পরেই কিন্তু মেমোরি টু হাওড়া একটা লোকাল আছে। তো সেই ট্রেন ধরে আমি সবার প্রথমে যাব শ্রীরামপুর, তারপরে তোমাদেরকে বাকি জার্নিটা এই ভিডিওর মধ্যে শেয়ার করছি। অলরাইট, সো এখন আমি চলে এসেছি শ্রীরামপুরে। এই জাস্ট শ্রীরামপুর স্টেশন থেকে আমি বাইরে বেরোলাম। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এই মাহেশে আসতে চাও তারা যদি বর্ধমান সাইড থেকে আসো তাহলে কিন্তু তোমরা বর্ধমান টু হাওড়া যে মেন লাইন লোকাল সেই ট্রেন ধরে তোমাদেরকে আসতে হবে শ্রীরামপুরে। আর যদি তোমরা হাওড়া দিক থেকে আসো তাহলে তোমাদেরকে হাওড়া টু বর্ধমান যে মেন লাইন লোকাল সেই ট্রেন ধরে চলে আসতে হবে শ্রীরামপুর স্টেশনে। আর শ্রীরামপুর স্টেশনের বাইরে থেকে কিন্তু তোমরা সবসময় টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে মাহেশ যাওয়ার জন্য। তো আমিও চলো এরপর একটা টোটো ধরবো, দিয়ে ডাইরেক্ট চলে যাব মাহেশের সেই মন্দিরের সামনে। সো ফাইনালি শ্রীরামপুর স্টেশন থেকে একটা অটো করে আমি 10 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি কিন্তু মাহেশের সেই জগন্নাথ মন্দিরের সামনে। আর আসার একদম ফার্স্টেই রাস্তার ধারেই দেখতে পাচ্ছি আমার পিছনে এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী রথ। আর তোমাদেরকে দেখাচ্ছি একবার জাস্ট, এই রথটা কিন্তু সারা বছর এইখানে রাস্তার ধারে এরকমভাবে রাখা থাকে। আর প্রথমে রাস্তা এসেই এই তোমরা গেটটা দেখতে পেয়ে যাবে, আর এটা দেখেই বুঝতে পেরে যাবে তোমরা কিন্তু জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছো। আর ওই দিকে দেখতে পাচ্ছ, ওইদিকে কিন্তু মেন জগন্নাথ মন্দিরটা। তো এই যে রথটা দেখতে পাচ্ছ, এই রথটা কিন্তু প্রত্যেক বছর রথের আগে একবার ভালোভাবে রং করে নেওয়া হয় আর পুরো তারপরে নতুনের মতন লাগে। আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে মেন মন্দির। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু মন্দিরের একদম মূল গেটের সামনে চলে এসেছি। এই দিক দিয়েই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশের রাস্তা আছে। এখন আমি কিন্তু ঢুকে গেছি মন্দিরের একদম ভেতরে। আর এখন বিকেলের সময় আমি এসেছি, তো মন্দিরে একটু ভিড় আছে, মানে ভিড় বলতে কিছু লোকজন এসে এখানে বসে আছেন। আর এর আগের বছর যখন এসেছিলাম সকাল দিকে এসেছিলাম তখন কিন্তু একদমই ফাঁকা ছিল। তো এরপরে চলো তোমাদেরকে পুরো মন্দিরটা আমি ভালোভাবে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই মন্দিরের একটু ইতিহাস সম্বন্ধে তোমাদেরকে বলছি। তো এখানে দেখো, এখানে কিন্তু মন্দির খোলার টাইমটা লেখা আছে। মন্দির কিন্তু প্রত্যেকদিন সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আর বিকেল 4টে থেকে রাত্রে 8:30 অবধি খোলা থাকে। এটা গরমকালে, আর শীতকালে কিন্তু রাত্রেবেলা 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো এবারে তোমাদেরকে আমি একটু মন্দিরের ইতিহাস সম্বন্ধে বলি। তো আজ থেকে প্রায় 628 বছর আগে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী একবার পুরীতে গেছিলেন জগন্নাথ দেবের দর্শন করার জন্য। তো সেখানে জগন্নাথ দেবকে দেখে ওনাকে অন্নভোগ দেওয়ার জন্য ইচ্ছে জাগে মনে, কিন্তু সেই কথা ওখানের পাণ্ডারা জানতে পারায় ওনাকে অপমানিত করে সেই মন্দির থেকে বের করে দেয়। আর তারপরে সেই দিন রাত্রেবেলায় জগন্নাথ দেব স্বয়ং ধ্রুবানন্দ ব্রহ্মচারীকে স্বপ্নাদেশ দেন এবং হুগলি জেলার এই মাহেশে মন্দির প্রতিষ্ঠা করার আদেশ দেন। আর ওনাকে এটাও বলে যে এখানে ভাগীরথী নদীর পশ্চিম দিকে একটা নিম কাঠ ভেসে আসবে, সেই নিম কাঠ দিয়েই যেন ওনার মূর্তি তৈরি করা হয়। আর তারপরে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী ওই স্বপ্নাদেশ অনুযায়ী এখানের এই মাহেশে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। আর কথায় প্রচলিত আছে নাকি স্বয়ং বিশ্বকর্মা রূপ পরিবর্তন করে এসে সেই নিম কাঠ দিয়ে কিন্তু এখানের এই জগন্নাথ দেবের যে মূর্তি সেটা তৈরি করেছিলেন। তো এই হচ্ছে এই মাহেশের জগন্নাথ মন্দির তৈরির পিছনের ইতিহাস। আর এবছর কিন্তু এই মাহেশের 628তম বর্ষ, মানে 628তম এই বছরের রথযাত্রাটা হবে।
তো জগন্নাথ মন্দিরের একদম পাশে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ অনেকগুলো মন্দির আছে। এই হচ্ছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী, তো এখানে কিন্তু ওনার একটা মন্দির আছে। আর তার পাশে দেখতে পাচ্ছ এখানে আরেকটা মন্দির আছে। আর এখানে কিন্তু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের একটা মন্দির আছে। এগুলো কিন্তু সব জগন্নাথ মন্দিরের পাশেই আছে। আর এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে কিন্তু একটা শিব ঠাকুরের মন্দির আছে ছোট। তো মন্দিরের একদম বাইরে দেখতে পাচ্ছ এখানে একটা জগন্নাথ দেবের স্নান মঞ্চ আছে। তো এই স্নান মঞ্চতেই কিন্তু স্নানযাত্রার দিনে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবটা পালন করা হয়। আর এইদিকে দেখো, এইদিকে কিন্তু হচ্ছে মন্দির, আর তার সামনেই এই স্নান মঞ্চটা। তো জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে কিন্তু 15 দিন মন্দিরের মূল গর্ভগৃহ বন্ধ থাকে। তো তোমরা যদি কেউ এখানে আসার প্ল্যান করো তাহলে সেই 15 দিন পরে বা তার আগেই এখানে এসে দর্শন করে যাও, কারণ সেই 15 দিন কিন্তু মন্দির খোলা থাকে না। তো এখানে চারিপাশটা ঘুরতে ঘুরতে আমি কিন্তু মন্দিরের এখন একদম পিছন দিকে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর পুকুর আছে। আর এই হচ্ছে মন্দিরের কিন্তু একদম পিছন দিকে সিনটা। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। আর এবছরে একবার এলাম, আগের বছর কিন্তু এসে তোমাদেরকে এই জায়গার ভিডিও দিয়েছিলাম আমি। তো আজকের এই ভিডিওর ইনফরমেশনগুলো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর স্নানযাত্রার দিনে কিন্তু আমি আবার এখানে আসার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন ভিডিওর সাথে।